পুজো প্রধানত তিন রকমের। একটা হচ্ছে সাত্ত্বিক পুজো, একটা হচ্ছে রাজসিক পুজো, আর একটা হচ্ছে তামসিক পুজো। আত্মবৎ দেব সেবা বলতে দেবম ভূত্বা দেবম যজেত। এখানে নিজে যে পুরোহিত দেব সেবা করছেন তাকে আগে দেবতায় রূপান্তরিত হতে হয়। এটা একটা দীর্ঘ পদ্ধতি, দীর্ঘকালীন ধরে করতে হয়, অর্থাৎ দীর্ঘ প্রসেস। প্রথমেই স্বাগত জানাই আপনাকে আমাদের চ্যানেলে। নমস্কার। যেই প্রশ্নটি আমরা প্রথমেই আপনাকে করতে চাইছি, পুজো কি? হ্যাঁ, পুজো হলো একটা এমনই একটা পদ্ধতি, এটার মধ্যে দিয়ে আমরা সর্বশক্তিমানের কাছে নিজেকে আত্মসমর্পণ করতে যাই। সর্বশক্তিমানের কাছে আত্মসমর্পণ করার জন্য আমরা যে নিত্য যে পদ্ধতির মধ্যে দিয়ে তার কাছে আত্মসমর্পণ করি সেটাই হচ্ছে পুজো। এখন যে বিষয়টি তাহলে উঠে আসে যে সর্বশক্তিমানের কাছে আত্মসমর্পণ করার যদি হয়তো পুজো তো যে কোনো একটা সময় করলেই হয়, মাসে একদিন, বছরে একদিন, কিন্তু সেটা নিত্য কেন, নিত্য পুজো কেন করে? নিত্য পুজো করা এই কারণেই যে এটা একটা দীর্ঘ পদ্ধতি, দীর্ঘকালীন ধরে করতে হয়, অর্থাৎ দীর্ঘ প্রসেস। এই দীর্ঘ প্রসেসটা যদি বজায় না রাখা যায় তাহলে তোমার মনের সংযোগ, মনের জোর এগুলো তুমি পাবে না। ফলে তুমি যেটা করতে চাইছো সেই কাজটায় তুমি সফল হতে পারবে না। যদি সেই কাজে সত্যি সফল হবার ইচ্ছা থাকে তাহলে তোমাকে সেই জিনিসটার সঙ্গে লেগে থাকতে হবে। এবং এই যে কন্টিনিউয়াস লেগে থাকা, ক্রমাগত লেগে থেকে তার কাছে এগোনো, এই এগোনোটাই হচ্ছে নিত্য পূজা। এই নিত্য পূজা বিভিন্ন জন বিভিন্নভাবে করে থাকেন, সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। যার মনে যেভাবে উদয় হয় সে তার মনের ভাবে, তার সাধনের পথে তো সে সেভাবে করবে। কিন্তু নিত্য পূজাটা করতে হবে। নিত্য পূজাটা যদি না করা হয় তাহলে ওই যে আমরা সর্বশক্তিমানের যে সাধনা আমরা করছি সেই সাধন পথে আমি এক পাও এগোতে পারবো না। তো পৃথিবীতে যত রকমের ধর্ম আছে, তো দেখা যায় যে তাদেরও নিজস্ব নিত্য পুজো পদ্ধতি আছে। তারা ঈশ্বরকে সেভাবেই আহ্বান জানাচ্ছেন, স্বাগত করছেন, স্মরণ করছেন। তো একমাত্র আমাদের এই সনাতনী ধর্ম বা হিন্দু ধর্মের মধ্যেই দেখা যায় যে একটা বিশাল আড়ম্বরের ব্যাপার যে কোনো পুজোতেই। তো এত আড়ম্বরের কি প্রয়োজন আছে পুজোতে? কেন করা হয় এত আড়ম্বর? পুজো প্রধানত তিন রকমের। একটা হচ্ছে সাত্ত্বিক পুজো, একটা হচ্ছে রাজসিক পুজো, আর একটা হচ্ছে তামসিক পুজো। তো সাত্ত্বিক পুজোর ভেতরে আড়ম্বর খুঁজে পাওয়া যাবে না। পুজোর মূল আড়ম্বর যেটা, সেটা হচ্ছে রাজসিক পুজোয়। রাজসিক পুজোর মধ্যে যেটা হয় সেটা হচ্ছে যে আমি যে পূজা করছি আত্মবৎ দেব সেবা, অর্থাৎ দেবতাকে আমার নিজের করে ভেবে তারপরে তার সমস্ত সেবা দিয়ে তাকে খুশি করে তোলা বা তাকে প্রীত করে তোলা। সেই কারণের জন্য তার সমস্ত আড়ম্বরগুলো, আমাদের উপকরণগুলো লাগে, যে উপকরণে আমাদের মনে হয় ব্যাপারটা আমাদের একটা আড়ম্বরের মধ্যে আমরা পুজোটাকে করছি, যেটা কিনা অন্য কোনো ধর্মের ভেতরে সেইভাবে নেই। এখন আমাদের এই রাজসিক পুজোর মধ্যে আত্মবৎ দেব সেবা বলতে দেবম ভূত্বা দেবম যজেত। এখানে নিজে যে পুরোহিত দেব সেবা করছেন তাকে আগে দেবতায় রূপান্তরিত হতে হয়,
ন্যাসাদি ধ্যানাদি বিভিন্ন রকম কর্মের মাধ্যমে তারপরে সে সেই দেবতার সেবা করছে, তাকে আহ্বান করছে, আহ্বান করার পর তাকে বসতে দিচ্ছে, তাকে খেতে দিচ্ছে, তাকে চান করানোর তেল দিচ্ছে, গামছা দিচ্ছে, গাত্রমার্জনের গামছা দিচ্ছে, তারপরে চান করাচ্ছে, চান করানোর পর তাকে বস্ত্র দেওয়া হচ্ছে, আভরণ দেওয়া হচ্ছে, অলংকার দেওয়া হচ্ছে। এই সমস্ত দেওয়ার পরে তারপরে তাকে খাদ্য দেওয়া হচ্ছে, খাবারটা তিনি যেটা খেতে ভালোবাসেন এই রকম ভাবেই তাকে খাবারগুলো দেওয়া হচ্ছে এবং সেই খাবার তাকে নিবেদন করে তারপরে শেষে পান মশলা এই সমস্ত দিয়ে তারপরে তার আরতি করে তাকে সমাপন করার দিকে এগোনো হচ্ছে। এটাই হচ্ছে আমাদের পদ্ধতি। সেখানে বলি আছে, বলি হবে এবং পরে হোমে গিয়ে হোম নির্বাপন করে আমাদের পূজা সম্পন্ন হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ঈশ্বরকে তো স্মরণ মনে মনে করাই যেতে পারে, হ্যাঁ, তার জন্য এত আয়োজনেরই বা কি প্রয়োজন? ঈশ্বর যিনি সর্বসৃষ্টিকর্তা, যিনি সবকিছু ধান চাল গম যিনি সৃষ্টি করেছেন, তো তাকেই আবার তার সৃষ্টি ভোগ হিসাবে দেওয়া হচ্ছে, দিয়ে তাকে প্রসন্ন করার চেষ্টা করা হচ্ছে। এইটা কি ধরনের? গঙ্গা জলে গঙ্গা পূজা। আমরা এমনিতেই সাত্ত্বিক পূজা আমরা যেটা করে থাকি, সাত্ত্বিক পূজা করলে পরে সেখানে মনে কোণে আর বনে সেখানে কেউ কোথাও জানতে পারবে না তুমি কি করছো এবং সাধনাটা তোমার ভেতরে চলবে, বাইরে তার বিন্দুমাত্র প্রকাশ থাকবে না। কিন্তু রাজসিক পূজার ভেতরে সমস্ত কিছুই বাইরে থাকবে এবং তামসিকে তো আরোই থাকবে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে পূজাটা হচ্ছে কিভাবে। গৃহীদের পূজা যদি হয় তাতে বিভিন্ন রকমের কামনা বাসনা ইত্যাদি থাকবে এবং তার সঙ্গে রাজসিক পূজা হয়ে উঠবে। ফলে পূজাটা যখন রাজসিক হবে তখন সেখানে এই সমস্ত কিছুই থাকবে আত্মবৎ দেবসেবার ভেতরে। কিন্তু যদি পূজাটা সাত্ত্বিক হয় তখন কেউ কিছুই জানতে পারবে না, নিজের জপ কর্ম বা নিজের সামান্য একটু গঙ্গা জল নিয়ে বসলেই পূজা হয়ে যায়। না, প্রশ্নটা হচ্ছে আপনি যে বললেন রাজসিক তামসিক সাত্ত্বিক, পুজো কয় প্রকার? পূজা 3 প্রকার। কি কি? এই তো বললাম, রাজসিক তামসিক আর সাত্ত্বিক। তো এই রাজসিক তামসিক আর সাত্ত্বিক এই যে 3 প্রকার পুজো, এটাকে একটু যদি বুঝিয়ে আপনি বলেন। তো সাত্ত্বিক পূজা বললাম যা মনে 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 মনে। রাজসিক পূজা হচ্ছে তোমার বৈভব, তুমি যত বৈভব দান করবে দদাতি প্রতিগৃহাতি, তুমি যত বৈভব দান করবে তত তুমি পাবে, এই রকম একটা মানসিকতা থেকে বৈভব দান। আর তামসিক পূজাতে আমাদের বৈদিক কোনো মন্ত্র লাগে না, কিচ্ছু লাগে না, কেবল উপাচারাদি সামনে ধরে দেওয়া এবং সেখানে মালা চড়িয়ে গান বাজনা আনন্দ ফুর্তি এর মধ্যে দিয়েই তামসিক পূজা হয়ে থাকে। বিষয়টা পরিষ্কার হলো না, যদি পরিষ্কার করেন। তামসিক পূজায় কোনো মন্ত্র নেই, আচ্ছা, তামসিক পূজায় কোনো মন্ত্র থাকে না। তামসিক পূজায় হচ্ছে ওই তাসার ব্যান্ড বাজছে, আমি গেলাম, গিয়ে আমি মালাটা চড়িয়ে দিলাম, সামনে কিছু ভালো ফলমূলাদি ধরিয়ে সাজিয়ে দিলাম, ফুলের মালা ফুল দিয়ে জায়গাটা সুন্দর করে সাজিয়ে দিলাম, এই যে ব্যাপারটা, এইটাই হচ্ছে তামসিক পূজা। আচ্ছা, এখানে কোনো মন্ত্র নেই, তামসিক পূজায় কোনো মন্ত্রাদি থাকবে না। আর রাজসিক পূজা বা আমাদের যে সাত্ত্বিক পূজা, সাত্ত্বিক পূজার ভেতরে জপ এবং সবচাইতে বড় ব্যাপার হচ্ছে নিজের ভেতরের আমিটাকে জাগ্রত করার সাধনাই হচ্ছে সাত্ত্বিক পূজা। আর রাজসিক পূজার ভেতরে হচ্ছে যে টোটাল ব্যাপারটা, পুরো ব্যাপারটা একটা বৈভবের মধ্যে দিয়ে
এ সমস্ত মন্ত্রাদি পাঠ, স্তব, স্তোত্র, হ্যাঁ, সেখানে স্নান মন্ত্র পাঠ হচ্ছে, সেখানে আসনদান মন্ত্র, জলদান মন্ত্র, অর্ঘ্যদান মন্ত্র, সব মন্ত্রের মধ্যে দিয়ে ক্রমশ দান করে করে উপাচার দান করে তার বিশাল বৈভবের পূজা হচ্ছে। এখন যেটি আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাইছি, তো প্রশ্নটি হলো পঞ্চদেবতা বলতে আমরা কাদের বুঝি? পঞ্চদেবতা বলতে আমরা সূর্য, গণেশ, সূর্য, নারায়ণ, শিব আর জয় দুর্গা, দুর্গা মা, শক্তি, এটাকে ধরা হয় পঞ্চদেবতা বলে। যদিও পঞ্চদেবতার সঙ্গে আমি অগ্নিরও পূজা করে থাকি, কিন্তু পঞ্চদেবতা বলতে মূল এই 5 জন। সনাতনী হিন্দুদের তো 33 কোটি দেবতা রয়েছে। 33 কোটি দেবতা, 5 জনকে ধরা হচ্ছে কেন? এই 5 জন হচ্ছেন 5টা দিক। ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং বোম এর প্রতীকে 5টা দেবতা। আচ্ছা, 5টা দিক, ওই তো বললাম, ক্ষিতি, পঞ্চভূতের যে 5টা ভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এর প্রতীকে 5টা দেবতা। মানে এটা কি ক্রমান্বয়ে, মানে গণেশ থেকে শুরু হবে? যেমন সূর্য হচ্ছে অগ্নি ধরা হচ্ছে, তারপরে বিষ্ণু নারায়ণ জল, হ্যাঁ, এইরকম ভাবে গণেশ হচ্ছে মাটি, ক্ষিতি। আচ্ছা, তারপরে আপনার তেজ, দুর্গা তেজ, এইরকম ভাবে আর কি 5টা দেবতা ধরা হচ্ছে। তো ঠিক আছে, 5টা দেবতা না হয় ধরা হলো, কিন্তু গণেশের পুজো কেন প্রথম করা হয়? গণেশের পুজোটা তো পুরাণেই বলা আছে, একটা গল্প আছে, সেই পুরাণের গল্পের বিয়েটাকে ধরেই গণেশের পূজাটাকে প্রথম করা হয়। গণেশের জন্মের পর শনির দৃষ্টিতে গণেশের মাথাটা উড়ে যায়। তো উড়ে যাওয়ার পরে ওই তখন মাথা পাবার জন্যে পার্বতী নানান রকম চিন্তা, মানে করছিলেন, বিলাপ করছিলেন। তো ওই পার্বতীর বিলাপের মধ্যে থেকে শিবের আশীর্বাদ এসেছিল যে এই গণেশের পূজাই প্রথম করা হবে। আর ওই ইন্দ্র বলে দিয়েছিলেন যে ওই হাতির, সাদা হাতি পাওয়া গেলে পরে তার মুন্ড নিয়ে এসে এখানে বসিয়ে গণেশের, হাতির মুন্ডটা বসিয়ে গণেশের প্রাণ ফেরানো হবে। তো সেইভাবে হয়ে গণেশের পুজোটাই প্রথম করা হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে আজকে আসার জন্য। তো আশা করি আপনার কাছ থেকে আগামী ভিডিওতে আমরা আরো অনেক কিছু জানতে পারবো, যদি আপনার সহমত থাকে তবে। হ্যাঁ, তো আজকের মতো এই পর্যন্তই। আবার আগামী কোনো ভিডিও নিয়ে আমরা দর্শকদের সঙ্গে উপস্থিত। অবশ্যই অবশ্যই।